চলে গেল মা, সর্বস্ব ত্যাগ করে হরিনাম কৃষ্ণ নামকে সার করে লালা চিরতরে মুর্শিদাবাদ ছেড়ে এবার বৃন্দাবনের পথে যাত্রা করলেন। আর রইলেন না, অনেক সময় চলে গেছে, গোনা দিন ফুরিয়ে গেছে। কি আমাদের হাতে কতটুকু সময় জানেন আপনি? আমরা জানি কত সময় বাঁচবো? এখন আছি, একটু পরে নাও থাকতে পারি, তাই না? তাহলে আমাদের গোনা দিন ফুরিয়ে যাচ্ছে। লোকে বলে সময় মোটে কাটে না, বলে না অনেকে। আরে ভাই, টাইম মোটে কাটছে না। সত্যি কি কাটছে না? একবার ভেবে দেখুন না। এই যে নিঃশ্বাস প্রশ্বাস, এটা কি বন্ধ আছে? আমাদের একেবারে কপালে লিখে দিয়ে পাঠিয়ে দিয়েছে যে কটা তুই নিঃশ্বাস প্রশ্বাস পাবি। অতএব তুমি কর্মটা ঠিকঠাক করতে পারো বা না পারো, সময় কিন্তু ঠিক পার হয়ে যাচ্ছে। তাই সময় কাটছে না বলা ভুল, সময় ঠিক কেটে যাচ্ছে। আর আমরা কি করছি? আমরা সুন্দর মানব দেহ পেয়ে হেলায় নষ্ট করছি সময়। সবারই পরমায়ু 7 দিন, এই 7 দিনের মধ্যে সবাইকে যেতে হবে। 7 দিনই আমরা বাঁচবো, তার বেশি 7 দিনের মধ্যেই মরবো, তাই না? মনে মনে ভাবছেন যে আমি কি অভিশাপ দিচ্ছি? না, 7 দিনে 1 সপ্তাহ তো, আর সেটাই আমাদের জীবনে বারবার ঘুরে ফিরে আসে। আর এর মধ্যেই আমাদের একদিন চলে যেতে হবে। পরীক্ষিত জানতেন যে আমি 7 দিন এখনো বাঁচবো, কিন্তু আমরা সেটাও জানি না। তাহলে আমাদের কর্তব্যটা কি? আমাদের করণীয়টা কি? শাস্ত্রে বলিনি যদি রবি অর্থাৎ যদি থাকতে চাস, যদি রবিবারের পরের দিন কি এক এক করে বলুন মা, তাহলে তুমি সমঝে চলো। আর যদি সমঝে চলো তাহলে কি হবে? পরের দিন তোমার মঙ্গল হবে। আর যদি মঙ্গল হয় তাহলে বোধগম্য হবে। আর যদি বোধগম্য হয় তাহলে গুরু কৃপা হবে। আর গুরু কৃপা হলে শুক্র সহায় হবেন। আর শুক্র যদি সহায় হয়, পরের দিন কি শনির দশা কেটে যাবে। তাহলে গোনা দিন ফুরিয়ে যাচ্ছে, যা করতে হবে সময় থাকতে। আজ লালা বুঝে নিলেন এখানে থাকলে হবে না, আপন ঘরে আমায় ফিরতে হবে। তাই সব ছেড়ে চলে গেলেন বৃন্দাবনে। আর বৃন্দাবনে পৌঁছালেন, রাধাকুণ্ড শ্যামকুণ্ড সব কিছু দর্শন করে গোবিন্দ কুণ্ডের তীরে বালুরাশির উপরে ঘুমিয়ে পড়লেন। সকাল হতে না হতেই দেখছে সমস্ত ব্রজবাসীরা তারা মাথায় করে ডালা সাজিয়ে যাচ্ছে। এখন লালা চিৎকার করে জিজ্ঞাসা করছে, ও ব্রজবাসী, তোমরা যাচ্ছ কোথায়? বাকে বিহারীর ভোগ দিতে আমাকে নিয়ে যাবে? কেন নিয়ে যাব না? চলো। তবে এইভাবে গেলে হবে না, আমাদের সঙ্গে গাইতে হবে। কি গাইতে হবে? সবাই মিলে গাইবো কিন্তু। হ্যাঁ, আমরাও তো লীলার সাথে সাথে যাচ্ছি। কি গাইতে হবে? রাধে 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 বল বল। বাহ, দেখো তো আমার এইদিকে মায়েরা কত সুন্দর। বলতে হলো না, হাতটা তোলো। এই না হলে কি ভক্তি পাওয়া যাবে? হ্যাঁ, যেটুকু করতে হবে অন্তর থেকে। রাধে 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 বল। 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 রাধে
এবার লালা পিছনে পিছনে গাইছে কি, কৃষ্ণ 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 বল, 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 কৃষ্ণ 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 বল। হ্যাঁ, এই নাম চলবে না এখানে, এখানে কেউ এই নাম করে না, রাধা নাম গাইতে হবে। লালা বলছে শোনো, বলছো যখন ঠিক আছে, কিন্তু আমার কথা আমি ফেলতে পারবো না, আবার তোমাদের কথাও আমি ফেলবো না। তার মানে হলো তোমাদের কথাও থাক, আমার কথাও থাক, মানে যুগল নাম করব। একজনকে কেন স্মরণ করব আমরা? আমরা তো যুগল ভালোবাসি। তাই লালা গাইছে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, 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 বৃন্দাবন কি। আপনারা কিন্তু রাধে রাধে বলবেন বা রাধে কৃষ্ণ বলবেন, জোরে জোরে বলবেন। হ্যাঁ, আর আমি এক একটা জায়গার নাম বলবো, সবাই মিলে কত কণ্ঠে জোর আছে দেখি। বৃন্দাবন কি, যমুনা মাই কি, राधा कुंड की, श्याम कुंड की, गोविंद कुंड की, विलासवान की, मधुबान की, निधुबान की, कमलवान की, ताम्रवान की, मोहनवान की, माधवीवान की, निधुबान की, केशी घाट की, वंशीवाट की, लोहवान की, आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे, राधे 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 बोल, 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 राधे 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 बोल। লালা কি করেছে মা, ব্রজবাসীর সাথে সাথে ওই বাঁকে বিহারীর মন্দিরে গিয়ে যখন সবাই ভোগ নিবেদন করলো, সেই ভোগের প্রসাদ সেবা করে আবার গোবিন্দ কুণ্ডের পাড়ে এসে বালির ওপরে বিছানা করে সেখানে বিশ্রাম করলেন। এখন দুদিন যেতে না যেতেই হঠাৎ একদিন লালা নয়নটা যেই না মেলেছে, সকাল হতে না হতেই দেখছে তার সম্মুখে এক বাবাজি দাঁড়িয়ে আছে। হন্তদন্ত হয়ে লালা উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে জিজ্ঞাসা করছেন, বাবাজি আপনি কে? পাশে ব্রজবাসীরা বলে ইনি হলেন বৃন্দাবনের বাবাজি, যার নাম কৃষ্ণচন্দ্রমা। আচ্ছা বাবাজি, তুমি বৃন্দাবনে থাকো? হ্যাঁ। বলছি যার না এই বৃন্দাবনেই আমি থাকি। কৃষ্ণচন্দ্র বাবাজি বলছে, বাবাজি তুমি বলতে পারবে এখানে আমি গোবিন্দ দর্শন কেমন করে পাবো? তখন সেই বাবাজি জিজ্ঞাসা করছে, গোবিন্দ দর্শন পাবে? আচ্ছা বেশ, নিশ্চয়ই পাবে। তার আগে বলো তো তোমার পরিচয় কি, কোথা থেকে এসেছো তুমি, নাম কি তোমার? আমার নাম লালা। লালা? ও তুমি সেই মুর্শিদাবাদ জেলার জমিদার না? বাবাজি ছিলাম, আজ আর আমি জমিদার নই, আজ আমি কৃষ্ণের দাস। শুধু তুমি বলে দাও আমি কিভাবে তার দর্শন পাবো। দীক্ষা হয়েছে তোমার? না হয়নি। তাহলে কি করে পাবে? দীক্ষা ছাড়া, হ্যাঁ দীক্ষা না পেলে গোবিন্দ কৃপা হয় কি? কি গো মা, সবার দীক্ষা নেওয়া হয়েছে তো? আপনারা যদি দীক্ষা না নেন তাহলে জানবেন আপনাদের দেওয়া ভোগ কিন্তু ভগবান গ্রহণ করবেন না। তুলসীর মালা কণ্ঠে পরিধান করবেন যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত।
অবশ্যই মালা পরবেন। আচ্ছা, তো সবার গলায় মালা? কারণ আপনি যখন ভোগ নিবেদন করেন, আপনি ভালো মতোই জানেন যে তুলসী পত্র না দিলে ভগবান সেবা করেন না, এটা তো আমরা সবাই জানি। তাহলে আপনি যখন নিবেদন করবেন, তাহলে আগে আপনি নিজেকে আগে নিবেদন করুন। আপনি নিজেকে নিবেদন না করলে আপনার দেওয়া ভোগ ভগবান কি করে গ্রহণ করবে? আগে নিজেকে সঁপে দিতে হবে তার চরণে। তা নিজেকে সঁপে দেবেন। আপনার অঙ্গে যদি তুলসী না থাকে, তাহলে আপনাকে ভগবান গ্রহণ করবে? তাহলে আপনাকে যদি গ্রহণ না করে, আপনার দেওয়া ভোগ কি করে ভগবান গ্রহণ করবে? ভগবান তো দূরের কথা, একজন ভক্ত, একজন বৈষ্ণব কিন্তু যার কণ্ঠে তুলসী মালা না থাকবে, তার হাতের জলগ্রহণ পর্যন্ত করে না। তাহলে আপনি তুলসীর মালা না পরে দামি দামি নেকলেস পরছেন, আর ভগবানকে দিনে 5 বার সেবা দিয়ে গরব করছেন আমি বড় ভক্ত, কি করে হবে? সবই বৃথা হয়ে যাচ্ছে। একবার ভেবে দেখুন, সব বৃথা, কোনো লাভ নেই। তাই তুলসীর মালা কণ্ঠে পরিধান করতে হবে। তাই আজ বলছে তোমার দীক্ষা হলে তবেই তুমি কৃষ্ণ দর্শন পাবে। বাবাজি, তাই যদি হয় তাহলে তোমার চরণ শরণ নিলাম, তুমি আমায় এই কৃপাটুকু করো। সাধুর চরণ ধরি লালা কৃপা করি, অধমের করো এই ভিক্ষা, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা, আর তো ঘরে ফিরব না গো, ঘর ছেড়ে এসেছি ঘরে, আর তো ঘরে ফিরব না গো, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। বাবাজি বললেন, শোনো লালা, দীক্ষা দাও বললে তো হবে না, সময় না হলে দীক্ষা দেওয়া যাবে না। তাহলে ভাবুন মা, দীক্ষা পেতে গেলেও সময়ের প্রয়োজন, সময় হলে দীক্ষা দেব, বেশ। তবে লালা, এইভাবে ভালো ভালো মন্দিরে থেকে প্রসাদ পাচ্ছ আর বিছানা করে ঘুমাচ্ছ বালির ওপরে, এইভাবে দিন কাটালে কি আর গোবিন্দ দর্শন হবে গো? হ্যাঁ, তাহলে আমি কি করব? তুমি আমায় উপায় বলে দাও বাবাজি। বলছে, শোনো, আমি যদি তোমায় কোনো উপায় বলি, তুমি পারবে সেটা গ্রহণ করতে? নিশ্চয়ই পারবো। তবে শোনো লালা, এই ধরো। কি করলেন মা? ভিক্ষার ঝুলি হাতে দিলেন। ভিক্ষার ঝুলি হাতে দিয়ে বললেন, লালা ধরো ভিক্ষার ঝুলি, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে। ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে এসো দাঁড়ে কৃষ্ণ পদ পরশা, কৃষ্ণ গুণ করোষা, ওই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো, ওই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো, মুখী রাধা রাধা নামে করো, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো। রাধা রাধা তুমি নামে করো, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগে আনো, রাধা গুণ গাও, ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ পরশা। রাধা গুণ গাও, ভিক্ষা মেগে নাও, কৃষ্ণ পদ করোষা। এত সাধনার পরেও মা গোবিন্দের দর্শন পেল না। এবার কঠিন পরীক্ষা। জমিদারি ত্যাগ করলো, অর্থ বিষয় সম্পদ সুখ শান্তি সর্বস্ব ত্যাগ করে বৃন্দাবনে এলো। এবার আবার কি করলো? ভিক্ষার ঝুলি কাঁধে দিয়ে দিল, যাও
ভিক্ষা করো। মন্দিরে মন্দিরে জমিদার বলে কথা, যেখানে যে মন্দিরে যাবে সেখানে ভালো ভালো প্রসাদ দেবে, আর সেগুলো খেয়ে তুমি দিন কাটাবে তা তো হবে না। যাও কর্ম করো, কর্ম করো। কর্ম করতে হবে কি, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পাবে সেটাই প্রভুর চরণে নিবেদন, প্রভুকে নিবেদন করে গ্রহণ করো। ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে লালা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে শুরু করলেন মা। কিছুদিন ভিক্ষা করতে করতে হঠাৎ একদিন ওই বৃন্দাবনে তার কন্যা, তার স্ত্রী এবং তার পুত্র, তারা সবাই মিলে গেছে লালার সঙ্গে দেখা করতে। তার হঠাৎ করে তার স্ত্রী স্বামীর ওই বেশ দেখে, গায়ে কৃষ্ণ নাম লেখা, কাঁধে ভিক্ষার ঝুলি, মুখে কৃষ্ণ নাম, তাই না দেখে আজ তার স্ত্রী কাত্যায়নী কেঁদে কেঁদে বলছে, স্বামী, যে কিনা এত বড় জমিদার, এত বিষয় সম্পদ যার, তার কাঁধে ভিক্ষার ঝুলি, আমি সইতে পারছি না স্বামী, তুমি ঘরে ফিরে চলো। লালা বলছে, এমন করে ডেকো না, আমি যে নিজের ঘরে ফিরে এসেছি, ওই অসার ঘরে আমি আর যাব না, আমাকে বাধা দিও না। এমন সময় ছেলে নারায়ণ বলছে, বাবা, তুমি যদি ফিরে না যাও তাহলে এই বৃন্দাবনে একটা মন্দির তৈরি করে দিই। বেশ, আমি তো আর কিছু করতে পারবো না, তুই যদি করে দিতে পারিস আমার কোনো বাধা নেই। যারা বৃন্দাবনে গেছেন নিশ্চয়ই লালাবাবুর মন্দির দর্শন করেছেন। মন্দির নির্মাণ হলো মা, সেখানে বিগ্রহ স্থাপন হলো। বিগ্রহ স্থাপন করলেন, কিন্তু লালা নিজে হাতে সেবা দিতে পারে না, কারণ তার দীক্ষা হয়নি। তাই এক পূজারী প্রতিদিন সেই মন্দিরে প্রভুর সেবা দেয়, ভোগ নিবেদন করে। আর যে বিগ্রহ স্থাপন করলেন, যার নাম কৃষ্ণচন্দ্রমা, সেই বিগ্রহ স্থাপন করে প্রতিদিন ভোগ দেয়, আর লালা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। কিন্তু তার বড় দুঃখ যে কি ভাগ্য করেছি আমি, এমনই হতভাগ্য আমি, ভগবানকে কাছে পেয়েও তাকে নিজে হাতে সেবা দিতে পারি না, এই তার মনে দুঃখ। তাই মন্দিরে বসে বসে প্রভুকে বলছে, দয়াময়, সেদিন আমার কবে হবে যেদিনে নিজে হাতে তোমায় সেবা দিতে পারবো। বসে বসে কাঁদতে কাঁদতে হঠাৎ পূজারীকে বলছে, পূজারী, আজ আর আমার ভিক্ষা করতে ভালো লাগছে না, আজ আমি ওই গুহার মধ্যে থেকে একটু ভজন করব। তুমি একটা কাজ করো পূজারী, ভগবানকে নিবেদন করে ওই প্রসাদ আমাকে একটু দিয়ে আসবে, কেমন? বেশ। কি করেছে মা? পূজারীকে বলছে, পূজারী, আমি কিন্তু আজ ভিক্ষায় যাব না। কি করবে শুনে নাও। আজ করিব না মাধুপুরী, পাইব প্রসাদ। করিব না, আর করিব না মাধুপুরী, পাইব প্রসাদ। প্রসাদ পাইবার লাগি মনে বড় সাদ, প্রসাদ পাইবার লাগি মনে বড় সাদ, প্রসাদ পাইবার লাগি মনে বড় সাদ। শোনো পূজারী, পূজারী রে ডাকিয়া কই, কিঞ্চিত প্রসাদ দিও মোরে, ভজনেতে বসল গিয়া গুহার ভিতরে। ভজনে বসল গিয়া গুহার ভিতরে, ওই ভজনেতে বসল গিয়া গুহার ভিতরে। তুমি একটু প্রসাদ দিয়ে আসবে, কেমন? বেশ। গুহার ভিতরে গিয়ে বসে বসে কাঁদছে আর বলছে, প্রভু, এই রইলাম গুহার মধ্যে বসে, আমার যে আর ভালো লাগছে না দয়াময়, তাই তোমার কাছে নিবেদন, যদি তুমি আমাকে দেখা না দাও এই গুহা থেকে আমি আর বাইরে বেরোবো না। প্রতিজ্ঞা করে বসলেন মা গুহার মধ্যে। এদিকে ভজন করছে আর এদিকে পূজারী ভোগ নিবেদন করে যখন প্রসাদ নিয়ে যাবে, হঠাৎ ঝড় বৃষ্টির জন্য পূজারী কিন্তু যেতে পারল না। প্রসাদের পাত্রটা সামনে রেখে, এই যে যেমন এখানে প্রসাদ আছে ঠিক সামনে রেখে পূজারী ভিতরে চলে গেল। আর এদিকে ওই প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে
স্বয়ং ভগবান কৃষ্ণ আমার পূজারীর বেশ পরিধান করে তিনি পূজারীর রূপ ধারণ করে প্রসাদের পাত্র নিয়ে ভিতরে ঢুকছে। ভক্ত যদি ডাকে মা, ভগবানের সাধ্য নেই দূরে থাকা, যদি কেউ ডাকার মতো ডাকতে পারে। হ্যাঁ, আজ প্রতিজ্ঞা করেছে, আর ভগবানের কাছে ভক্তেরই জোর খাটে বাবা, সেই পারে জোর খাটাতে। তিনি মনস্থির করেছেন, দৃঢ় প্রতিজ্ঞা, কি তুমি যত সময় কৃপা না করবে, দেখা না দেবে, আমি এই গুহা থেকে বাইরে বেরোবো না। তাই প্রসাদের পাত্র নিয়ে ভগবান পূজারীর ছদ্মবেশে এক পা দুপা করে ভিতরে যাচ্ছে। আর এদিকে লালা ওই গুহার মধ্যে বসে বসে যখন ভজন করছে, প্রচন্ড ঝড় বৃষ্টি কিন্তু বাবা, বৃষ্টিতে ভিজতে ভিজতে আমার গোবিন্দ আসছে, আর ভক্তের সেই মধুমাখা ভজন তিনি আস্বাদন করছে। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল, রাধার মন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল, রাধার মন হরি 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 বল। গিরিধারিব গোবর্ধন ধারিব, গিরিধারি বল গোবর্ধন ধারি বল। রাধার মনোহরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। আর মদন গোপাল জয় নন্দলাল, মদন গোপাল জয় নন্দলাল। আর শ্রীনন্দের নন্দন হরি কৃষ্ণ গোপাল। শ্রীনন্দে নন্দন হরি কৃষ্ণ গোপাল। তুমি রাধানা জগতের